তো দেখো বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো সম্পূর্ণ রান্নাটাই ঘরোয়া মশলা দিয়ে কিন্তু অতি সাধারণভাবে বানানো এবং খুবই সুস্বাদু হয়েছে। তোমরা এইভাবে একদিন এঁচোড় চিংড়ি খেয়ে দেখো, খুবই দারুণ লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলে আছেন বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন একবার। সো থ্যাংক ইউ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্না তোমাদের সামনে নিয়ে এসেছি, মানে চ্যানেলের জন্য নতুন। এই রান্নাটা আশা করি তোমরা সকলেই করেছো, সেটা হলো এঁচোড় চিংড়ি। তো আজকে এঁচোড় চিংড়িটা আমি একটু বেশ ভালো করে কষিয়ে রাখবো। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ। এঁচোড় আর আলুকে একসাথে সেদ্ধ করে নিয়েছি। একটা কুকারে দুটো করে সিটি দিয়ে রেখেছি। পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কস্তুরি মেথি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা। তো আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো আমি একটু এখানটা তুলে রেখে দেবো। এবার দিয়ে এই যে চিংড়ি মাছের তেলটা আমার কড়াতে রয়ে গেল, এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দেব। আর দিয়ে বাকি যে মশলা কষানোটা, সেই মশলাটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কষাবো। আমরা সাধারণত এই এঁচোড় চিংড়ি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, যেগুলো সাধারণত দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া থাকে, যেরকম জন্মদিন বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি, তো সেক্ষেত্রে দেখি যে এই এঁচোড় চিংড়িটা দুপুরবেলার খাবারই বেশিরভাগ থাকে, মানে লাঞ্চ টাইমে। আর এটা যখন সাধারণত আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খাই, তখন এই এঁচোড় চিংড়িটা খুবই মশলাদার এবং কষিয়ে বানানো হয়। তো আমি এটা এখানে চেষ্টা করছি মানে যতটা সম্ভব কম মশলা দিয়ে, আর যাতে একটু মানে স্বাদটাকে খুব ভালো নিয়ে আসা যায়। তো তার জন্য আমি গোটা জিরে, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, এলাচের মুখগুলো একটু আমি ফাটিয়ে নিয়েছি। তো সেইটা আমি দিলাম, দিয়ে জাস্ট ফ্লেমটা লো করে দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নেব এই গোটা গরম মশলাগুলো, যাতে একটা এর মধ্যে থেকে একটা সুন্দর অ্যারোমা আসে। তো এটাতে আমি পেঁয়াজ ভাজবো, তো তার জন্য আমাকে আর একটু তেলও অ্যাড করতে হবে। আমার তেলটা একটু কম নেওয়া হয়েছিল। তো এবার বন্ধুরা, আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন ভাজবো, কিন্তু একবারে মানে খুব মানে সেই বেরেস্তা ভাজার মতন করে অতটা ভাজবো না। আর এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। একটু অল্প করে লবণ দিয়ে দিলে কী হবে, পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বেশি লবণ দেবো না, কারণ আমি এঁচোড়টা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম ওতে। তো তখন লবণের পরিমাণটা কতটা আসছে কষাবার পরে তারপর যদি মনে হয় তো তখন একটু থেকে লাস্টে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত ওয়েট করবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের একটু পেস্ট বানিয়ে রেখেছি। তো এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এই আদা রসুনের গন্ধটা যাতে একটু কেটে যায়। তাহলে আদা রসুনের গন্ধটা কেটে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে এবং অলরেডি তেলও ছাড়ছে। তো আমি এর মধ্যে এবার যে আমাদের গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথি অনেকে লাস্টে দেয়, কিন্তু আমি এই রান্নাটার ক্ষেত্রে কষাবার সময় কস্তুরি মেথিটা ইউজ করবো। আর দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটাতে যদি আরও কালারফুল বানাতে চাও, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আর তোমরা যতটা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে দেবে। আমি এতে দেবো আরেকটু মশলা, আপনার মিট মশলা বললাম, এটা ভুল বললাম, এটা গরম মশলা। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো আর একটু হলুদ। তো এটাতে একটু হলুদটা দিয়ে দিই। তো আমার রান্নাটা যাতে এবার এটার মধ্যে আমি দেবো টমেটোর পিউরি। তো টমেটো পিউরিটা দিয়ে আমি এটাকে
মিক্সড করব যাতে মশলাটা না জ্বলে যায়। এই মশলাটা আমি এবার হচ্ছে একটু কষাবো তেল না ছাড়া পর্যন্ত। তো এই মশলাটার মধ্যে দিয়ে একটা এত সুন্দর সেন্ট উঠে আসছে না। আর রান্নার হচ্ছে কষানোর কাজেই হচ্ছে আসল রান্নাটা। তো কষানোটা তোমরা যত ধৈর্য দিয়ে কষানোটা ভালোভাবে লক্ষ্য করে রান্নাটা করবে, সেই রান্নাটা দেখবে আরও বেশ সুন্দর হবে। যখন কষাবে এই যে মশলাটা ঠিকঠাক মিশছে, এর থিকনেসটা ঠিক আছে কি না, কালারটা ঠিক আসছে কি না, এবং এইটা থেকে তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করা, এই জিনিসগুলো একটু দেখে রান্নাটা করবে, তাহলে রান্নাগুলো দেখবে অনেক বেশি সুন্দর হবে, সুস্বাদু হবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটার কথাই বলছিলাম, আমাদের মশলাটা একদম হচ্ছে ঠিকঠাক মতন তৈরি হয়েছে এবং সাইডে দেখো পুরো প্রপারভাবে হচ্ছে মশলা থেকে তেলগুলো ছাড়ছে। তো হচ্ছে আমি এবার যে আলু আর এঁচোড়টা আমি কুকারে দুটো সিটি দিয়ে রেখেছি, তো এটা হালকা জল আছে এর মধ্যে, তো হচ্ছে এটা হচ্ছে এঁচোড়টা দিলাম, দিয়ে হচ্ছে আমি এটাকে প্রপারভাবে মেশাবো মশলার সাথে, এবং এইটা ভালো করে হচ্ছে একটু কষিয়ে নেবো। মানে কষানো তো অলরেডি মশলাটা হয়েছে, সেটার মধ্যে হালকা জল ছিল, এই জলটাকে হচ্ছে একটু হালকাভাবে একটু মেরে নেব, এবং যাতে হচ্ছে এর মধ্যে প্রপারভাবে আলু আর এঁচোড়টার মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে হচ্ছে এটাকে একটু কষাবো, তারপরে চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমাদের জলটা অনেকটা শুকিয়ে গেল আর পুরো শুকনো হয়ে গেছে অনেকটা। এবার হচ্ছে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, কড়কড়ে করে ভাজাগুলো হয়েছে লাল লাল, তো সেগুলো আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো এঁচোড়ের সাথে মিশিয়ে দিই, দিয়ে হচ্ছে আমি এটাতে অল্প করে একটু গরম জল অ্যাড করে দেবো। আমাদের মশলাটা দিয়ে আজকে এঁচোড় চিংড়িটা যে কষানো হয়েছে, মানে খুব জবরদস্ত টেস্ট লাগছে, কষাতেই চেখে দেখলাম, খুবই মানে দারুণ এরকম লাগছে খেতে। তো তোমরা এই পদ্ধতি দেখবে, বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এবার আমি এটাতে অল্প করে একটু জল অ্যাড করব, হালকা একটু গ্রেভি বানাবার জন্য। তো আমাদের এঁচোড় চিংড়ি বন্ধুরা মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে, সামান্যই বাকি। তো আমি এটার মধ্যে সামান্য একটু ছাই গরম মশলা অ্যাড করছি। তো তোমরা হচ্ছে যদি মনে করো এটাকে বাদও দিয়ে দিতে পারো, তবে ছাই গরম মশলা লাস্টে দিলে একটা রান্নাটার মধ্যে ভালো সেন্টটা আসে, আর কিছু না। তো এটা জাস্ট আমরা এবার গ্যাসের ফ্লেমটা আর 1-2 মিনিটের মধ্যেই অফ করে দেবো। তো আমাদের এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে একদিন এঁচোড় চিংড়ি খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে।